চারদিকে মুগ্ধতা ছড়ানো এই কৃষ্ণচূড়া ফুলটাকে যখন দেখি তখনই আমার বলতে ইচ্ছা করে যে ফুল তুমি কেন এত সুন্দর। বাসা থেকে বের হয়ে যখন মৌচাক, মালিবাগ ওই এরিয়াগুলোতে কোনো কাজে যাই তখন কিন্তু সব সময় এই জায়গাটাই পার হয়ে যেতে হয়, আর ততবারই কিন্তু মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে এই জায়গাটা পার হই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা, পিটি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। সবার হলিডে শুক্রবার, কিন্তু আমাদের হলিডে বুধবার। বুধবারের কিছু ক্লিপ নিয়েই আমার আজকের ব্লগ, বলা যেতে পারে এটা আমার হলিডে ব্লগ। যেহেতু ছুটির দিন ছিল, তাসবির বাবাও বাসায়, তো বিকেল বেলা আমরা ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম একটা প্লে জোনে। এই প্লে জোনটা যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূরে না, এটা মৌচাক মার্কেটের পিছনে যে আনারকলি মার্কেট সেটার 4 তলায়। বাসা থেকে যেহেতু কাছেই, তো মাঝে মাঝেই কিন্তু আমি ছেলেকে নিয়ে এখানে চলে আসি। আমার ছেলে প্লে জোনে আসলে মনে হয় ওর বাবা মাকেও চিনে না, মানে এত বেশি খুশি হয়। আর সে তো এখান থেকে যেতেও রাজি হয় না, যতবারই আসি যাওয়ার সময় সেই কান্নাকাটি করেইও যাবে। আমার আজকের ভিডিওর ভয়েস ওভার খুবই খারাপ হচ্ছে। সেই দিন ঘোরাফেরার পর ঠান্ডা জাতীয় অনেক কিছু খেয়েছিলাম, গলাটা একদম বসে গিয়েছে, তারপরও কোনোভাবে ভয়েস ওভার দিচ্ছিলাম। এই তো ছেলে এত খুশি, একটার পর একটা রাইডসে উঠছে, গেমস খেলছে, তো সে এতক্ষণের মাঝে একবারও কিন্তু আমার দিকে ফিরেও তাকায়নি। বাইক রাইডটা এনজয় করার সময় শুধু বাবাকে দরকার হচ্ছে, বাবা কিসের জন্য পা দিয়ে ধরে রাখতে হচ্ছে, তো এর জন্যই কিন্তু বাবাকে বারবার ডাকছে। যাই হোক, ছেলের আনন্দ দেখে আমারও বেশ ভালো লাগছে। ছেলের আনন্দ মানেই তো নিজের আনন্দ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও সেই ছোট্ট অনুরোধ, আমার ভিডিওর কোথাও যদি কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা নতুন আছেন, আজই প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে অনেক আপুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা অনেক সুন্দর কমেন্টস করেন, যেগুলো আমার কাজে অনেক বেশি উৎসাহ দেয়। তবে এই ধরনের কমেন্টস কখনো পাবো এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি কখনোই ভিডিওতে কমেন্টস পড়ি না, তবে আজকে একটি কমেন্টস আমি পড়বো। আমার অনেক আগের একটি ভিডিও 27 এপ্রিল আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটাতে একটা কমেন্টস এসেছে। অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম কমেন্টসটা আমার পড়া উচিত। তার কারণ হচ্ছে ওই আপুটা আমাকে এমন একজন মানুষের সাথে তুলনা করেছেন যার কোনো ধরনের দোষ আমরা খুঁজে পাই না, তার শুধুমাত্র গুণ আর গুণ। আমাদের ইউটিউব পরিবারের সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মুখ মম হীরা আপু, যিনি সর্বগুণে গুণান্বিত মাশাআল্লাহ, তো ওনার সাথে তুলনা করা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন কমেন্টস পড়ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু। আপু তুমি কি জানো, তুমি মম হীরা আপুর মতো সুন্দর করে ধীরে সুস্থে গুছিয়ে কথা বলো। খুব সুন্দর তোমার শ্বশুর বাড়ি। আমি ফিরে এলাম অনুরাধা, থুক্কু নীলা আপু। মাশাআল্লাহ, তোমার শ্বশুর বাড়িতে অনেক আয়োজন, খুব ভালো লাগলো আপু। আল্লাহ হাফেজ। ফারিয়া আপু, আপনি আমার রেগুলার ভিউয়ার্স, এটা আমি জানি। আজকে যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যেই বলছি, আপনার দেখার চোখ কিংবা আপনার মন অনেক বেশি সুন্দর, সেই জন্য আপনি এত সুন্দরভাবে আমাকে দেখতে পেয়েছেন। ফারিয়া আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর সেই সাথে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত প্রতিদিনকার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উপহার দিচ্ছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এখন ফিরে আসছি ভিডিওতে। তাসবির খেলাধুলা শেষ করার পর প্লে জোন বন্ধ করে দিচ্ছিল, কিন্তু তাও সে আসবে না, তাকে জোর করে ধরে তার বাবা নিয়ে এসেছে। রাতের খাবার দাবার শেষ করে বাসায় যাব, তো সেই উদ্দেশ্যে আসলাম রেস্টুরেন্টে ঢোকার আগে তাসবির বাবা আমাকে একটা বেলি ফুলের মালা কিনে দিয়েছিল, তো সেটা হাতে লাগিয়ে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, মনটা একটু উড়ু উড়ু ভাব নিচ্ছিল। আর তখনই আমার ছেলে শুরু করে দিয়েছে রাজ্যের যত অত্যাচার। তাসবির বাবা বলছিল যে এখন তোমার এই ছবি ভিডিও এগুলো বাদ দাও, বাদ দিয়ে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় চলো। নর্মালি তাসবি অনেক রাতে ঘুমায়, অনেক দেরি করে, তবে যেদিন প্লে জোনে খেলতে নিয়ে যাই সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। খেলাধুলা করে বেশ টায়ার্ড থাকে, তো ঘুমাতেও খুব একটা লেট করে না। আর এদিকে বাবা ছেলেকে আদর করে খাবার দিয়েছে, তো এই খাবারটা কিন্তু কোনোভাবেই খায়নি, আমি দিতে না করছিলাম বারবার। তারপরও বলছিল যে একসাথে বসলে বাচ্চাকে দেয়াটা ভালো।
আর সে প্রথমে প্লেটে নিয়ে আমাকে সার্ভ করে দিচ্ছে, বলছিল যে প্রতিদিন বাসায় তুমি সার্ভ করে আমাকে দাও, আজকে তোমাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমি হাসছিলাম আর বলছিলাম যে একদিন রান্না করে তারপরে সার্ভ করে দিও, সেটা আরো বেশি ভালো লাগবে। তাসবির বাবা চাচ্চু দুজনেই কিন্তু বেশ ভালো রান্না বান্না করতে পারে, তবে দুই ভাই কিচেনে গেলে মনে হয় যে কিচেনে ঘূর্ণিঝড় এসেছে, আর আমার 3 দিনের হাঁড়ি পাতিল মনে হয় যে জমা হয়ে আছে, এমন একটা অবস্থা হয়। তো সেই জন্য দুইজন থেকে একজনকেও আমি কিচেনে ঢুকতে দেই না। আমরা ডিনার শেষ করে বাসায় এসে তাসবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও খুব বেশি দেরি করেনি। তাসবি যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে, তো কিছু বাজার গোছানোর জন্য আমি এখানে বের করেছি। পরশুদিন তাসবির বাবা এই বাজারগুলো এনেছেন, তবে তাসবির দুষ্টুমির জন্য গোছানো সাহস করতে পারিনি। দেখা যাবে যে গোছানো শুরু করেছি তখনই এটা ওটা ধরে টানাটানি করবে, এই প্যাকেট নিয়ে যাবে, ওই প্যাকেট ওইখানে রেখে দিবে, এগুলোই করতে থাকে। ও যেহেতু ঘুমিয়ে গিয়েছে, ভাবলাম যে বাজারগুলো আজকে অর্গানাইজ করবো যেভাবেই হোক, তারপর আমি ঘুমাতে যাব। যাদের বাসায় এমন মুরব্বি টাইপ একজন আছেন, সব কাজে হেল্প করতে আসে, ওনারা আসলে কিন্তু 5 মিনিটের কাজ 30 মিনিট লাগে, 20 মিনিট লাগে। আদর, ভালোবাসা, বিরক্তি সবকিছু নিয়েই বাচ্চাদের লালন পালন করতে হয়। আমার মা শাশুড়ি দুজনে সবসময় একটা কথা বলেন যে বাচ্চা না থাকলে সেই ঘরে খুশিও থাকে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজার গোছানো মোটামুটি শেষ। 4 ধরনের পাস্তা নিয়ে এসেছে, তো এখানে আমি 2 ধরনের পাস্তার প্যাকেট খুলেছি, আর 2 ধরনের পাস্তা আমি এইভাবেই রেখে দিব। যেগুলো খুলেছি সেগুলো শেষ হওয়ার পর এই 2 প্যাকেট আবার খুলে রাখবো। চিয়া সিড, ইসবগুলের বুশি, এগুলো কফির জারেই রেখে দিলাম। আর মাশরুম দিয়ে গরুর মাংস রান্না করব, এটা সবাই খুব পছন্দ করে। আর এলাচের প্যাকেট তো খুলিনি, এখন অল্প কিছু আগের এলাচ আছে, তো সেগুলো শেষ হলে তারপরে এই প্যাকেটটা খুলবো। বাজারের আরেকটা প্যাকেট ছিল, তো সেটাতে পোলাওর চাল ছিল, আমি আর খেয়াল করিনি। তো এগুলো গোছগাছ করার পর আমার হঠাৎ খেয়াল হলো যে ওই প্যাকেটটাতে কি আছে দেখি। পোলাওয়ের চালগুলো আমি ঢেলে রেখে দিলাম। এই বাজারগুলো মূলত কুরবানির ঈদকে সামনে রেখে আমি একেবারে করিয়ে ফেলেছি। বাজার গুছাতে গুছাতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।